দীর্ঘ ১২ বছরের সংসার জীবনের পর স্ত্রী ও ৪ সন্তানকে ফেলে নিখোঁজ রাজমিস্ত্রি স্বামী। এরপর থেকেই অন্ধকার নেমে এসেছে স্ত্রী সুমাইয়া আক্তার জুথি সহ ছোট্ট ৪ সন্তানের জীবনে। অবুঝ শিশুর মুখে এক মুঠো খাবার তুলে দিতে না পেরে দিশেহারা মা। আমার ঘরের বাচ্চাগুলো অসুস্থ হয়, সারাদিন ভাতের জন্য কান্না করে বলে আম্মু আমি খাবো। আমার বাচ্চারা বড় হয়েছে, তাদের ভর্তি করতে পারতেছি না। অসুস্থ হলে ১ টাকার ওষুধ কিনে দেওয়ার মতন ক্ষমতা হচ্ছে না এখন। সুমাইয়া আক্তার জুথি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঝোনাপাটকা গ্রামের মেয়ে। ১২ বছর আগে পরিবারের অমতে যশোর জেলার নূরপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে শিমুলের সঙ্গে প্রেম করে বিয়ে করেন। বিয়ের কিছু বছর পর তারা কুষ্টিয়া সদর উপজেলার ফুলতলা কলোনিতে ভাড়া বাসায় ঘর সংসার শুরু করেন। তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, সেখান থেকে ৬-৭ মাস সম্পর্ক হওয়ার পরে আমি তার সাথে প্রেম করে বিয়ে করি। আমার ফ্যামিলিরা রাজি ছিল না, আমার ফ্যামিলিরা আমার সাথে যোগাযোগও করতো না। শেকড় থেকে শিখরে পরে লাস্টে আমরা সুখে ভালোই 2 বছর ধরে সংসার করছি। আসলে আমি তার মন দেখে বিয়ে করছি, তার আমি আর্থিক অবস্থা দেখে বিয়ে করে নিয়েছি। তার মনটাও যদি ভালো থাকে, সে এক মুঠো ভাত নিয়ে এসে দিল, এটাই শান্তি। এই সংসারে জন্ম নেয় ফুটফুটে 4টি শিশু, আমেনা, ওমর ফারুক, মরিয়ম ও নাইমুনা। কিন্তু সন্তানদের জন্মের পর থেকেই শিমুল হয়ে পড়েন দায়িত্বহীন। এক পর্যায়ে তিনি পুরোপুরি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যান। আমার স্বামী আমার ওই বড় মেয়েটা হওয়ার পর থেকে আমার উপরে নির্যাতন শুরু করে, কাজকর্ম করে না। আমাকে কাজ করে নিয়ে এসে তাকে খাওয়াতে হয়। তাকে কাজের কথা বললে বলে কাজ ধরে দিয়ে করতেছি, কিন্তু কাজ যদি ঠিক করে দেওয়া হয় একদিন করে আর করে না, বলে তার শরীর অসুস্থ। ছেলে পেলের পড়াশোনার খরচ আছে, কোনো খরচই দেবে না। আমার বোন মাসি বাসায় কাজ করে আইনে এই যে সংসার চালায়। বর্তমানে জুথি একা 4 শিশুকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অন্যের বাসায় কাজ করে সামান্য যা আয় হয় তা দিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না তিনি। শিশুদের নিয়ে থাকায় অনেক বাড়ির মালিকও ভাড়া দিতে রাজি হচ্ছেন না। কোথাও কাজ চাইতে গেলে 4 সন্তান থাকার অজুহাতে ফিরিয়ে দিচ্ছেন অনেকেই। এই বাচ্চা যেদিন হয়েছে তার পরের দিনকে আমি বাসা বাড়ির কাজ খুঁজতে বের হয়েছি, আসি অবস্থায় কেউ আমাকে কাজ দেয় না। খাওয়া নাই আর হলো আব্বু পাটি পায় মারে। আমি জানিনি স্বামী নাই, তাহলে আমি ঘর ভাড়া আমি আগে দিতাম না। ও আমাকে বলিনি যে আমার স্বামী আছে, তখন আমাকে তাই কইছিল। তাই কারণে আমি ভাড়া দিলাম। ভাড়া দিয়ে আমি বলছি আমি আর রাখবো না। দেখা যাচ্ছে আমি ওই চকির পারে দেখতেও পারবো না, খাওয়ার নাই নাই, আর ওই ছাল পাল নিয়ে কষ্ট হচ্ছে, এইটুকু আমি দেখতে পারবো না। জুথির আত্মীয় স্বজনও সংসারের টানাপোড়েনে রয়েছে, ফলে তাদের পক্ষে সম্ভব না সন্তান সহ জুথিকে সাহায্য করা। তাই অভাব অনটনে দিন কাটছে তাদের। এলাকাবাসী সহ জুথির দাবি, সরকার বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি পাশে দাঁড়ায় তাহলে অন্তত পক্ষে 4 সন্তান খেয়ে বাঁচতে পারবে। এখন আমি চাই সবার কাছে যাতে আমার বাচ্চাদেরকে একটু অনুদান দেয়, সাহায্য করে। আমি আমার বাচ্চারা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না। বাচ্চা নিয়ে সে এলাকায় আইছে, তার সরকারিভাবে তার আইনত ব্যবস্থা নেওয়া হোক, আমরা এটা চাই। তার স্বামী যখন তাকে ভাত দেয় না, তার 4টে বাচ্চা, সেই 4টে বাচ্চা নিয়ে যাবে কোথায়? 4টি বাচ্চা নিয়ে আছে, তার স্বামী নেই, স্বামী ভাত দেয় না, সে আইসি যে অবস্থায় কাজে লাই না, খুবই অবস্থা খারাপ, তার না খায়ও দিন চলে যাচ্ছে। তাদের ভালো কষ্টের ভিতরে আছে, কেন আপনাদের পক্ষ থেকে যদি তাদের একটু সহানুভূতি বা একটু সুযোগ সুবিধা দেন, তাহলে এই ফ্যামিলিটার জন্য একটু ভালো হবে। শুধু একটু বাঁচার আশা নিয়ে এই পরিবারটি এখন সরকারি বা বেসরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে। সচেতন মহল মনে করেন সকলের সহযোগিতায় হাসি ফুটবে অসহায় পরিবারটির মুখে। নাজমা, মাই টিভি।